2013 সালের 5 ও 6 মে 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হন হেফাজতের কয়েক লাখ নেতাকর্মী। তাদের ছত্রভঙ্গ করতে বিদ্যুৎ বন্ধ করে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। সংগঠনটির দাবি, ওই 2 দিনে নিহত হন শতাধিক। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ ওই সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে মঙ্গলবার প্রসিকিউশনে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলছেন, আলেম ওলামাদের নির্মূল করতে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়। এটিকে দ্বিতীয় কারবালার সঙ্গেও তুলনা করেন তারা। এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে। এই গণহত্যার বিরুদ্ধে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার কবির সহ সকল গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা, তাদের দোসর, তাদের কুশীলব যারা, সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি। এটি প্রধানমন্ত্রী উনি সংসদে দাঁড়ায় বলছিলেন যে আমরা নাকি রং মেখে সেখানে বসাছিলাম এবং চরম মিথ্যাচার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে। 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। প্রসিকিউশন বলছে, হেফাজতের কর্মসূচিতে চালানো গণহত্যার বিচার মানবতা বিরোধী অপরাধ আইনেই হবে। 5 মে যে ঘটনা শাপলা চত্বরে ঘটেছে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আইনের অধীনেই একটি অপরাধ। এর আগে শাপলা চত্বরের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।